ভালোবাসবে, যারা কৃষ্ণ ভালোবাসবে, যারা গৌর ভালোবাসবে, সারা জনম তাদের বসে বসে কাঁদতে হবে। ওই কৃষ্ণ ভক্তির কান্না বাবা জীবনে কোনোদিন ফুরাবে না, শেষ হবে না। যদি বলেন বাবা এই কথাটা বলছি কেন, প্রমাণ তো নবদ্বীপের মাটিতে দিয়ে গেছে আমার চৈতন্য মহাপ্রভু। ভগবানকে ভালোবাসলে দুর্গতি কি হয় দেখো। প্রত্যেকটা আমার মা জননীর একটু আস্বাদন করবেন, যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। মহাপ্রভু নাম নিয়েছেন চৈতন্য কেন? অচৈতন্য জীবের চেতনা দেবেন বলে নাম নিয়েছে। পতিত পাবন কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে নাম হলো পতিত পাবন। তাহলে চেতনার জন্য হরি নাম, চেতনার জন্য কৃষ্ণ নাম। তা নবদ্বীপের মাটিতে বাবা একজন ভক্ত ছিল জানো, মনে পড়ে গেল, যার নাম হচ্ছে শঙ্করাচার্য। আর তার সতী সাথী সহধর্মিনী, বউ নয়, স্ত্রী নয়। এখানে আমরা অনেকে আছি বাবা, এতগুলো আমরা মারা আছি, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু সহধর্মিনী নয়। কিন্তু নবদ্বীপের মাটিতে শঙ্করাচার্যের সহধর্মিনী ছিল, যার নাম ছিল সত্যবতী মা। এই গৌর রূপে একবার নয়ন দিয়ে গৌরের নাম ভালোবেসে তার দুর্দশাটা কি দেখো। এই সত্যবতী মার শঙ্করাচার্য বাবা এরা মাধুকরী করে এরা প্রসাদ পায়। এরা প্রসাদ ভোজি মানে বোঝো তো? মনে রেখো, ভগবানকে দিয়ে খাচ্ছ তো নাকি দিয়ে খাচ্ছ না? খেয়াল রেখে দিও, যা কিছু খাচ্ছ সব চুরি করে খাওয়া হচ্ছে। এই যে তুমি মনে করছো ব্যাগ ভর্তি করে বাজার করে তোমার স্বামী এনে দিচ্ছে না, স্বামীর পেনশনের টাকাগুলো তুলে তুমি চাল ডাল আলু সবজি এনে খাচ্ছ না, ওটা আমার ভগবান কৃপা করে দিয়ে রেখেছে বলে তুমি পাচ্ছ। তাহলে পৃথিবীতে যা যা কিছু দিচ্ছি ভগবানকে, সেটা ভগবানের দেওয়া সম্পদ, সেটাই ভগবানকে দিচ্ছি। অনেক ভক্তরা বলে না, ঠাকুর আমি এই জোগাড় করতে পেরেছি, আমি এই দিলাম, তুমি গ্রহণ করো না। তোমার জিনিস আমি তোমারে দিলাম, তুমি একটু গ্রহণ করো। কারণ আমার বলতে এই পৃথিবীতে কিছু নাই, যা কিছু সম্পদ সবই আমার গৌর গোবিন্দের। তা এই যে শঙ্করাচার্য সত্যবতী মা এরা ছিল প্রসাদ ভোজি মা। আর দেখবেন মা অনেক অনেক ভক্তরা আমরা নিরামিষ আহার করি, নিরামিষ যারা রান্না করে প্রসাদ পাই, এটা তো প্রসাদ নয়, এর স্বাদ একটু আলাদা হয়। আর ওটা যখন গোবিন্দ চরণে দিয়ে একটা তুলসী পত্র নিবেদন করবে, দেখবেন বাবা সঙ্গে সঙ্গে ওর স্বাদটা বদলে যাবে। একই রান্না, একটা তুমি নিরামিষ রান্না করে খাচ্ছ আর একটা তুমি